আনন্দে মাতোয়ারা দেশ। কালীপুজোর শহর থেকে রাজ্য দেদার ফিটেছে বাজি, আর উৎসব আনন্দে বাতাসে ছড়িয়েছে বিষ বাষ্প। সমস্যায় পড়েছেন বয়স্ক থেকে শুরু করে শ্বাসকষ্টের রোগীরা। দিল্লি, কলকাতা, মুম্বাই, দেশের এই অন্যতম বড় তিন শহরের বারুদের গন্ধে কতটা বাড়ল দূষণ। দীপাবলিতে সময়সীমা বেঁধে সবুজ বাজিতে সম্মতি দিয়েছিল সুপ্রিম কোর্ট, কিন্তু উৎসব মুখর দিল্লিতে সেই সময়সীমা কার্যত মানাই হয়নি। রাতভর পোড়ানো অবিরাম আতশবাজির জেরে দূষণে ভারী হয়ে উঠল দিল্লির বাতাস। এমনিতেই বছরের এই সময় দূষণের কারণে শিরোনামে থাকে রাজধানী। সকালে ধোঁয়াশায় ঢাকা দিল্লির ছবি সর্বত্রই ছড়িয়ে পড়েছে। বাতাসের গুণগত মান পৌঁছে গিয়েছে 451-তে। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের সূচক অনুযায়ী যা খুব খারাপ। অন্যদিকে দিল্লির আশপাশের বিভিন্ন এলাকার গড় AQI ছিল 400। বাড়তি দূষণের কথা মাথায় রেখে দীপাবলিতে দিল্লিতে শর্ত সাপেক্ষে সবুজ আতশবাজিতে ছাড়পত্র দেয় সুপ্রিম কোর্ট। দিওয়ালি উপলক্ষে শনিবার থেকেই বাজি পোড়ানোর অনুমতি ছিল। শনিবার সারাদিন এবং রাতেও বাজি পোড়ায় শহরবাসী। রবি ও সোমবার পর্যন্ত চলে বাজি পোড়ানো। তারপরই পরিস্থিতি অত্যন্ত খারাপ হতে থাকে। মঙ্গলবার সকালে নয়ডা এবং গুরুগ্রামের মতো শহরগুলোয় ধোঁয়ার জেরে কমে যায় দৃশ্যমানতা। মঙ্গলবার সকাল 7টায় এই দুই শহরের AQI ছিল যথাক্রমে 407 ও 402। দূষণের বাতাসে ঢেকেছে তাজমহলও। এদিকে দূষণের কালো ধোঁয়া গ্রাস করেছে মুম্বাইয়ের বাতাসও। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী মায়ানগরীর এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 188। যার মানে এই শহরের বাতাস মাঝারি ক্ষতিকারক। আর কি বলছে কলকাতার বাতাস? এবার কালীপুজোয় রাজ্যে রাত 8টা থেকে 10টা পর্যন্ত পরিবেশ বান্ধব সবুজ বাজি পোড়ানো যাবে বলে আদালত নির্দেশ দেয়। শব্দবাজি ফাটানোর উপর নিষেধাজ্ঞাও রয়েছে। সোমবার রাত পর্যন্ত কলকাতা ও আশপাশের বাতাসে দূষণের মাত্রা খুব একটা বেশি হয়নি বলেই সূত্রের খবর। মঙ্গলবার সকাল 9টা পর্যন্ত কলকাতার অধিকাংশ জায়গায় বাতাসের গুণমান সহনীয়। দূষণ নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ করে কলকাতা পুলিশ।